সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শিক্ষার্থীদের অবরোধে চট্টগ্রাম, ঢাকা এবং সিলেটের ট্রেন বন্ধ। সব গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি এবং চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। ফলে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিলেট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এরপর জানিয়ে দিব ট্রেন থামিয়ে কোটা আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন। সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর স্থির অবস্থা জারি করেছে আপিল বিভাগ। এই সঙ্গে আগামী 4 সপ্তাহ পর বিষয়টি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও জোরদার করা হবে বলছে সমমনা জোট। জানিয়ে দিব শিক্ষার্থীদের না বুঝিয়ে শুধু টকশোতে কথা বলেন তারা, অভিযোগ করলেন প্রধান বিচারপতি। শিক্ষার্থীদের আন্দোলন করতেই পারেন, কিন্তু তাদের বোঝানো যাদের দায়িত্ব তারা তা পালন করতে পারছেন না বলে মনে করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের না বুঝিয়ে তারা শুধু টকশোতে কথা বলেন, যা শুনলে মনে হয় তাদের মতো জ্ঞানী গুণী আর কেউ বাংলাদেশে নেই। আমরা যারা বিচারের আসনে আছি তারা শুধু দেখে যাচ্ছি, কিছুই বুঝি না, কিছুই জানি না। এদিকে সত্যি কি পররাষ্ট্র ক্যাডারের প্রথম হয়েছিলেন তাহসান? সম্প্রতি দেশজুড়ে তোলপাড় চলছে বিসিএসএ প্রশ্ন ফাঁসকাণ্ডে। বিসিএসএ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার একটি চক্র প্রশ্ন ফাঁস করেছে। এমন প্রকাশের পর গ্রেপ্তার করা হয়েছে পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ 17 জনকে। আর এবারেই প্রশ্ন ফাঁসকাণ্ডে জড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীত শিল্পী তাহসান খানের মায়ের নাম। এই প্রশ্ন ফাঁসকাণ্ডে সবচেয়ে আলোচিত ব্যক্তি সৈয়দ আবেদ আলী। জানা যায়, এই আবেদ আলী ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খানের মায়ের ব্যক্তিগত ড্রাইভার। তাহসান খানের মা ডক্টর জিনাতুন নেসা তাহমিদা সে সময় ছিলেন পিএসসির চেয়ারম্যান। সেই সঙ্গে গুঞ্জন ছড়িয়েছে, মা জিনাতুন নেসা চেয়ারম্যান থাকাকালীন 24তম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারের প্রথম হয়েছিলেন তাহসান, কিন্তু পরে সেই পরীক্ষা বাতিল হয়। পরবর্তী ভাইবা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান খান। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুঞ্জনটি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ববি শিক্ষার্থীদের অবরোধে ঢাকা কুয়াকাটা সড়ক যান চলাচল বন্ধ। কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ঢাকা কুয়াকাটা সড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববির শিক্ষার্থীরা। বুধবার 10 জুলাই বেলা 11:30টায় টায়ার চালিয়ে বিক্ষোভ ঢাকা কুয়াকাটা সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা 4 দফা দাবি থেকে এখন 1 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের অবরোধে চট্টগ্রাম, ঢাকা এবং সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ। সব গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি এবং চবি অভিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। ফলে চট্টগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করছেন তারা। বুধবার 10 জুলাই বেলা 11টায় দেওয়ানহাটে রেলপথ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম থেকে ঢাকা এবং সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সকাল 10:45টার দিকে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে চড়ে 17 কিলোমিটার দূরে দেওয়ানহাটে আসেন শিক্ষার্থীরা বর্তমানে দেওয়ানহাটের রেল পথে অবস্থান করছেন। এ সময় শিক্ষার্থীদের সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, মেধা না কোটা, মেধা মেধা মেধা, মেধাবীদের কান্না আর না
কোটার বিরুদ্ধে লড়াই হবে, একসাথে প্রভৃতি ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, মেধাবীদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে আমরা অংশগ্রহণ করেছি। কোটা বৈষম্যের কারণে মেধাবীদের জন্য সব রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমরা মেধাবী দ্বারা পরিচালিত একটি স্মার্ট বাংলাদেশ দেখতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 24 সমন্বয়ক রাসেল আহমেদ জানান, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সকাল সন্ধ্যা এবং রেল ও সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। সকাল 10টা থেকে আমাদের অবরোধ কার্যক্রম শুরু হয়েছে এবং সূর্যাস্ত পর্যন্ত চলবে। আমাদের দাবি মেনে না হলে সামনে এর চাইতে ভয়ানক কঠোর কর্মসূচি আসবে। ট্রেন থামিয়ে কোটা আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন। সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থির অবস্থা জারি করেছে আপিল বিভাগ। একই সঙ্গে আগামী 4 সপ্তাহ পর বিষয়টি পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার 10 জুলাই দুপুর 1:10 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকি কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। এতে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ ইরান মিয়া বলেছেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এরই মধ্যে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। তবে এর মাধ্যমে আমাদের দাবি আদায় হয়নি, আমাদের সঙ্গে এটি এক প্রকার প্রহসন করা হয়েছে। তাই আমরা ট্রেন আটকে সারাদিন ব্লকেট কর্মসূচি পালন করব। এ সময় তিনি বলেন, সরকারি চাকরির সব গ্রেডে নবম এবং 20তম বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু অনগ্রসর, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটা সর্বোচ্চ 5% করতে হবে এবং এক দফা দাবিতে আমাদের আন্দোলন চলবে। জনসাধারণের সুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এর আগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকিবির শিক্ষার্থীরা। এ সময় জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন তারা। এর আগে বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। তারা ঢাকা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন। এ সময় কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে বিভিন্ন হল থেকে মুক্তমঞ্চে এসে সমবেত হন শিক্ষার্থীরা। পরে একটি মিছিল নিয়ে জব্বারের মোড় এলাকায় এসে তারা রেলপথ অবরোধ করেন। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও জোরদার হবে বলছে সমমনা জোট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন চলছে জানিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে আন্দোলন আরও জোরদার করা হবে। বুধবার 10 জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি সমঝোতা স্মারকের প্রতিবাদে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। সরকার নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দিলেও কার্যত তিনি কারাবন্দী। তিনি আজ গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসার দরকার। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি সমঝোতা স্মারকসমূহ বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, এই অসম সমঝোতা স্মারকসমূহে বাংলাদেশের কোনো লাভ হবে না। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তাতে সমর্থন জানান জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ডক্টর ফরহাদ। এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন সমমনা জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস.এম. সাদাত হোসেন, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেট পার্টি এনডিবির চেয়ারম্যান কারি আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম.এ. শাওন সাদিকি প্রমুখ নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। শিক্ষার্থীদের না বুঝে শুধু টকশোতে কথা বলেন তারা, বললেন প্রধান বিচারপতি। আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন করতেই পারেন, কিন্তু
তাদের বোঝানো যাদের দায়িত্ব তারা তা পালন করতে পারছেন না বলে মনে করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের না বুঝে শুধু টকশোতে কথা বলছেন, তারা যা শুনলে মনে হয় তাদের চেয়ে জ্ঞানীগুণী আর কেউ নেই। আমরা যারা বিচারের আসনে আছি তারা কিছুই জানি না। বুধবার 10 জুলাই সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল হাইকোর্টের দেওয়া নির্দেশে রায়ের উপর 4 সপ্তাহের স্থির অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এসব কথা বলেন। এ সময় প্রধান বিচারপতি শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, পূর্ণাঙ্গ রায়ের পর চূড়ান্ত শুনানি দেওয়া হবে। এদিকে আপিল বিভাগের রায়ের পর এক প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানব না। তিনি বলেছেন, আমাদের এক দফা এক দাবি, সংশোধনে আইন পাশ করে সরকারি চাকরির সব গ্রেড শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য ন্যূনতম সর্বোচ্চ 5% কোটা রেখে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। সত্যি কি পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান? সম্প্রতি দেশজুড়ে তোলপাড় চলছে বিসিএসে প্রশ্ন ফাঁসকাণ্ডে। বিসিএস এবং বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষা একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে। এমন সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার করা হয় পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ 17 জনকে। আর এবার এই প্রশ্ন ফাঁসকাণ্ডে জড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীত শিল্পী তাহসান খানের মায়ের নাম। এই প্রশ্ন ফাঁসকাণ্ডে সবচেয়ে আলোচিত ব্যক্তি সৈয়দ আবেদ আলী। জানা যায়, এই আবেদ আলী ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন নেসা তাহমিনা আহমেদের গাড়ি চালক। তাহমিদা বেগম যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। সেই সঙ্গে গুঞ্জন ছড়িয়েছে, মা জিনাতুন নেসার চেয়ারম্যান থাকাকালীন 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান খান, কিন্তু সেই পরীক্ষা বাতিল হয়ে যায়। পরবর্তী ভাইবা অনুষ্ঠিত হলে বাদ পড়ে যান তাহসান খান। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুঞ্জনটি। এদিকে সোশ্যাল মিডিয়ায় রিউমার স্ক্যানার গ্রুপে উঠে এসেছে 24তম বিসিএসের ভাইবায় তাহসান বাদ পড়ার বিষয়টি সত্য নয়। সেখানে বলা হয়েছে, মূলত 2003 সালের 28 ফেব্রুয়ারি 24তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্নভাসের অভিযোগে 3 মার্চ পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি। পরবর্তী সময়ে পুনরায় 24তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা ও ভাইবার মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয়। অর্থাৎ যে বিসিএসে তাহসান পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হচ্ছে, সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরই বাতিল হয়ে যায়। তাই সেই বিসিএসে তাহসান পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ পাওয়ার কোনো সুযোগ পাননি। এছাড়াও 24তম বিসিএসে ভাইবা একবারই হয়েছিল, যার কারণে পুনরায় ভাইবায় অংশগ্রহণের দাবিটিও অমূলক। এদিকে 24তম বিসিএসের প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির বিষয়টি উঠে এসেছিল ওই সময়কার জাতীয় দৈনিকগুলোতে। 2023 সালের 24শে মার্চ ইনকিলাব পত্রিকার শিরোনাম ছিল 24তম বিসিএস পরীক্ষা বাতিল।